গত কয়েক বছরে রাজ্যে ভয়াবহ দুর্নীতি হয়েছে এবং এই ভয়াবহ দুর্নীতির ফলে শিক্ষকতার মতো পবিত্র পেশাও কিন্তু লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। আর যার ফলে বহু অযোগ্য যারা লক্ষ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে শিক্ষকতার মতো পবিত্র পেশার চাকরি কিনে নিয়েছিলেন। এবং কিনে নিয়েছিলেন কীভাবে? বহু অযোগ্য শিক্ষিত যোগ্য তাকে বঞ্চিত করে অযোগ্যরা বিভিন্ন স্কুলের শিক্ষকতা করছিলেন। সেইভাবেই দুর্নীতির অভিযোগ ওঠে, মামলা হয়, তদন্ত হয় এবং তদন্তের পর দেশের সর্বোচ্চ আদালত কিন্তু এক কথায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিল। আর 26,000 বাতিল করে এই কারণে যে যোগ্য এবং অযোগ্য তা কিন্তু আলাদা করতে পারেনি বা আলাদা তালিকা দিতে পারেনি রাজ্য সরকার এবং এসএসসি। সুতরাং সেইভাবেই 26,000 চাকরি হারিয়েছেন শিক্ষক। এই শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন তারা এবার আন্দোলনে নামলেন। আর আন্দোলনে নামতেই পুলিশ ধেয়ে আসলেন, তারপর লাঠিচার্জ করলেন, কোথাও মারলেন লাথিও। সেইভাবেই গোটা রাজ্য জুড়ে কিন্তু সমালোচনার ঝড় উঠেছে। কেন বলছি কথা? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত কয়েক বছর, বিশেষ করে 2011-তে রাজ্যে ক্ষমতা দখল করে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তারপরেই কিন্তু প্রথম দিকে চিটফান্ড কেলেঙ্কারি, পরবর্তীতে শিক্ষকতার মতো পবিত্র পেশায় কিন্তু ভয়াবহ দুর্নীতির ছবি সামনে আসে। এবং সেইভাবেই সেই দুর্নীতির অভিযোগ আদালতে মামলা হয় এবং মামলা হওয়ার পরে দেখা যায় কিন্তু পর্দা ফাঁস হয়ে যায় দুর্নীতি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু পর্দা ফাঁস করে দেন এবং এরপরেই দেখা যায়, বলা যায় এই মামলার 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল। এবং বাতিল হওয়ার পরে যে যোগ্য শিক্ষক যারা রয়েছেন বা যাদের চাকরি বাতিল হয়েছে তারা নিজের চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন নামে। আর আন্দোলন নামতেই পুলিশের লাঠিচার্জ, কোথাও পুলিশ লাঠিও মারলেন এই শিক্ষকদের। সেভাবে প্রশ্ন উঠছে যে যারা শিক্ষক, যারা সমাজ গঠন করে, সমাজের ভিত মজবুত করেন, সেই শিক্ষকদের পুলিশ লাঠিচার্জ করতে পারলো, লাঠিচার্জটাই কেন করলো? কয়েকদিন আগেই আমরা দেখলাম জঙ্গিপুরে, যেখানে ওয়াকাফ বিলকে মানব না ওয়াকাফ বিল বাতিলের দাবিতে আন্দোলন করলেন, সেখানে পুলিশের গাড়ি, রীতিমতো পুলিশের গাড়ি পুড়িয়ে ফেলা হলো। সাধারণ মানুষের গাড়িতে ভাঙচুর হয়েছেই পরে, কিন্তু পুলিশের গাড়ি যেখানে পুড়িয়ে ফেলালো, পুলিশ সেখানে পারল না নিজেদের গাড়ি রক্ষা করতে। তার কারণ সেখানে কারা ছিলেন? সেখানে ছিলেন সংখ্যালঘুরা এবং বলা যেতে পারে তারা সশস্ত্র ছিলেন। আর এই শিক্ষকরা, তারা তো হাতে খাতা পেন ধরা শিক্ষক, সমাজকে ভালো শিক্ষা দেন, বুদ্ধি দেন। আর সেই সমাজ সেইভাবে তার কাছে কোনো অস্ত্র ছিল না। আর পুলিশ সেই শিক্ষকদের উপর নির্বিচারে অত্যাচার চালান, কাউকে লাথিও মারা যায়। এবং পুলিশ এই কাজটা করলেন কেন? পুলিশের কাছে নির্দেশ ছিল সর্বোচ্চ মাথা থেকে। আরও একটু বলে রাখবো, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সাফাই দিলেন যে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন নেতাজি ইন্ডোরের সভাতে পাশে থাকার বার্তা দিয়েছেন, আর একটু ধৈর্য ধরলেই পারত। আপনি পারবেন? আপনাদের সরকার তো কোনো বিরোধী দল কোথাও সভা করতে চাইলে তো আদালত ছাড়া অনুমতি দেন না। আপনারা তো অনুমতি দেন না, আপনার রাজ্য পুলিশদের সেখানে আটকে রাখার চেষ্টা করেন। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী কোনো সভা করতে গেলেই আদালত থেকে পারমিশন নিতে হয়। সুতরাং আপনারা তো ব্যবস্থাটা এরকম করে রেখেছেন। আপনারা তো কোথাও ধৈর্য ধরেন না যে বিরোধীরা আন্দোলন করুক। এখানে শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন তারা নিজের অধিকারের দাবিতে নামবেন, তারপর এইভাবে নির্বিচারে অত্যাচার। সুতরাং ব্রাত্য বসুর এই কথাতে স্পষ্ট যে নির্দেশ কিন্তু সর্বোচ্চ মাথা থেকেই এসেছিল। সর্বোচ্চ মাথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাছাড়া যদি বলা যায়, মনোজ পান্ত স্বরাষ্ট্র মুখ্য সচিব, তিনি সাফাই দিলেন মৃদু লাঠিচার্জ হয়েছে। মৃদু লাঠিচার্জ, যেভাবে শিক্ষকদের উপর লাথি মারা হয়েছে, লাঠিচার্জ করে ফেলে পিটানো হয়েছে, এটা শিক্ষকদের উপরে নির্বিচারে অত্যাচার করতে পারে পুলিশ? কোথায় আছি আমরা? কয়েকদিন আগে জঙ্গিপুরে পারল না, সুতিতে পারল না, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আর শিক্ষকদের উপর এইভাবেই ব্যবস্থাটা চলছে। কারণ যোগ্য শিক্ষকরা, বিশেষ করে অযোগ্যদের সুযোগ দেওয়া হয়েছিল। যে প্রথমেই বললাম যে লক্ষ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে শিক্ষকদের নেওয়া হয়েছিল। কারণ বেশিরভাগই পার্টির ক্যাডার বা কোনো নেতার পরিচিত। সেইভাবেই এরা যখন শিক্ষক হন, এরা তো দলের ক্যাডার হয়েই কাজ করবেন, তা তো শিক্ষক হিসেবে নন। সে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ুক, যাই হোক, তারা তো দলের ক্যাডার, সম্পদ হয়ে উঠবে। এবং আর কী হবে? আর এই যে ভোট, বিভিন্ন যে নির্বাচনগুলো হবে, ভোট গণনার ক্ষেত্রে একজন পোলিং অফিসার হয়ে থাকবেন, ইলেকশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, তাদের সুবিধা হবে শাসক দলের বছরের পর বছর বসে থাকা। আর সেই কারণেই প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে অযোগ্যদের রাখার ব্যবস্থা করছে সরকার। আর সেই সেইখানেই এই অযোগ্যদের সুযোগ দেওয়ার জন্যই আজকে যোগ্য শিক্ষকরা বঞ্চিত।
আদালত থেকে তাদের চাকরি চলে গেল 26,000। তিনি সবাই দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে নেতাজির সভা থেকে বললেন, তাদের পাশে থাকার কথা বললেন, তাদের পুষিয়ে দেওয়ার কথা বললেন, কিন্তু একবারও বললেন না যাদের অযোগ্য তাদের বাছাই করা বা এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। এই যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তার একটু প্রোটেকশন দিয়েছে পুলিশ। সেই পুলিশ সেইভাবেই সেই পুলিশও কখনো চাইবেন না বিষয়গুলো সামনে আসুক। তার কারণ বিশেষ করে এই দুর্নীতি শুধু একদিনের নয়, বছরের পর বছর ধরে চলে এসছে। আর পুলিশ সেখানে কোথাও কি ঘৃণাক্ষর টের পায়নি, নাকি টের পেয়ে তারও সুবিধা ভোগ করেছে, সেগুলো পুলিশ এটা বলতে পারবে। কিন্তু যেটা প্রশ্ন, যে শিক্ষকদের উপর যেভাবে লাঠি চার্জ করা হয়েছে, সে পুলিশকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।